2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির স্থায়ী সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এক কথায় বলতে গেলে সত্যিই আমি বিব্রত বোধ করছি। কেননা 2025-26 অর্থবছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয় এটি একটি অর্থহীন বাজেট। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, প্রথমত স্বভাবতই বাজেটের আকার সরকার কমিয়ে আনতে বাধ্য হয়েছে, কেননা এই অন্তর্বর্তী সরকারের রাজস্ব সংগ্রহের আসলে কোনো নৈতিক শক্তি নেই। আরও মজার বিষয় হলো, বাজেটের আকার সরকার নমিনালি কমিয়ে আনলেও রাজস্ব বাজেট কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা সরকারের আর্থিক ব্যবস্থাপনার একটি দুর্বলতা প্রকাশ করে। কাজেই এটা স্পষ্ট যে এই বাজেটে সরকার গুণগত কোনো পরিবর্তন আনতে পারেনি। তদুপরি এদেশের নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার এই বাজেটে কোনো রকম উল্লেখযোগ্য দিক নির্দেশনা দিতে সক্ষম হয়নি। তিনি আরও বলেন, সার্বিকভাবে এক কথায় বলতে গেলে রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে এই রুটিন বাজেটের কতদূর বাস্তবায়ন হবে তাও সম্পূর্ণ অনিশ্চিত।